গো, সারাদিন বাগানে ঘাস কিনলে হবে? হ্যাঁ বলো। ছেলেটার বিয়ে দাও গা, আমার বয়স হয়ে গেছে, আমি আর কাজকর্ম করতে পারছি না, ছেলেটা বিয়ে দাও গা। ছেলেদের দিতেই হবে। তা ওই পারে একটা মেয়ে দেখেছি, তাহলে আজকে সন্ধ্যেবেলা যাবো, গিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখো ছেলে ভালো লাগছে, দেখো যেটা দিও। হ্যাঁ দিতে তো হবে, বড় হয়েছি। হ্যাঁ বেআই মশাই, বলছি আজকে আমি সন্ধ্যার সময় যাচ্ছি মেয়ে দেখতে, ঠিক আছে? ছেলের বিয়েটা তো দিতে হবে, বড় হয়ে গেছে অনেক। তা আমি আজ সন্ধ্যাবেলায় যাবো, আপনারা যেন থাকবেন, আর বিয়ানকে যেন থাকতে বলবেন, কি অবস্থা যেন। মা, তার কাজ করতে হবে না, তা তুই জন্য ছেলে দেখেছি একটা, আজকে দিন ফাইনাল করতে আসবে, তা রেডি হয়ে থাকিস। ঠিক আছে আব্বা। আরে চোখ তুলে দেখো না কে এসেছে ওই বাড়িটা নতুন করে আমার বিয়ের সানাই তোমার বাপে তো ভালোই মাল করে আছে। হ্যাঁ বাপ। বেআই মশাই, আরে মেয়ে, এই তোমার আব্বা যান কই? পুকুর আছে। ঠিক আছে, চলো চলো চলো। বাবা, এ তো বিখ্যাত বাড়ি বাপ। হ্যাঁ বাপ। চুপ 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 চুপ। মালদা পাঠিয়ে। ওয়ালাইকুম আসসালাম, বিয়ার মতো এসো এসো, তোমার বাচ্চাটাই বসলাম, এসো। হ্যাঁ বসে বসো। এই যে আমার ছেলে বসে। হেমা, ওকে দেখতে চলে এসছে, ঠিক আছে? তোর জন্য শরবত করে নিয়ে যা। ঠিক আছে, কথা বলি। ঠিক আছে, যাচ্ছি। জয় মশাই, কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই, আপনার নাম করেছি, সঙ্গে সঙ্গে বাড়ির বাড়ি পাড়ার ছেলেরা খুব ভালো আপনাকে সম্মান করে। শ্বশুর আব্বা বাড়িটা আপনার নিজের তো? হ্যাঁ, এটা নিজেরই। বিয়ের পর দেখো, আমার তো ছেলে পেলে নাই, তা বিয়ে হয়ে গেলে সব তোমারই হয়ে যাবে। অনেক খরচা হয়েছে বলো, অনেক। তা বিয়ে মশাই সবই আমি বুঝতে পারলাম, তা ছেলেকে একবার রেডি করে নিয়ে চলে আসলে বুঝতে পারলাম না। আমরা আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি বিয়ে দেবো, দিন সময় ভালো নয়। বেশ, ঠিক আছে, আমি তাহলে কথাবার্তা বলি তোমার গিন্নির সাথে। বলেন। ঠিক আছে, তাহলে আজকেই ওদের বিয়েটার হ্যাঁ, ব্যবস্থা বিয়ানকে করছি। ডাকেন না, আমরা কথা বলবো। বেশ। আব্বা, তুমি কিন্তু দারুণ জায়গায় কম দেবে কিন্তু। ওই রে মা, ফুলকুমারী, একটু শরবতটা নিয়ে আয় তাড়াতাড়ি। কোনো চিন্তা না, আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন শরবত নিন। না, আমি নেই না। বেশ মা, তুমি নিচে যাও, আমরা কথাবার্তা একটু বলি। ঠিক আছে? ঠিক আছে, খাও বাপ জামাই, খাও খাও খাও। জয় মশাই, জামাইয়ের কোনো ডিফেক্ট আছে? না, আমার সোনার ছেলে, কোন ছেলে চাঁদের গায়ে দাগাচ্ছে, আমার ছেলে গায়ে দাগাচ্ছে। আপনি কি কথা বলছেন, আমাকে দেখে খ্যাপা মনে হচ্ছে আপনার। দেখেন, আমার একটা মেয়ে ফুলকুমারী, ফুলের মতন রেখে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার মেয়েকে কোনো কিছু কম দিইনি। বিয়ে হয়ে গেলে আমি চাই যে আমার মেয়েটা একটা শান্তিভাবে থাকতে পারে। কুমারী তো নাম, কুমারী পার হয়ে গেছে, কিন্তু বিয়ে আর দিতে পারছি না। তা আল্লাহ যা করে ভালো করে। আমার ছেলে কাজকর্ম একদম মানে বলতে হয় না, মন দিয়ে কাজকর্ম করে, টাকা পয়সা ভালো জমিয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমাদেরও কিছু অভাব নাই। দেয় মশাই। ঠিক আছে, তা বিয়ে মশাই, দেনা পাওনার বিষয়টা একটু ছেড়ে দিলে ভালো হ্যাঁ, হতো। ভালো হয়, দিয়ে আবার আমাদের তো জেদ দিতে হবে। তা আমার ছেলে পেলেদের যাতায়াত করে, ঠিক আছে? তা আপনি এক কাজ করবেন, আপনি একটা যেটা ভালো পেলে দিবেন, ঠিক আছে? বেশ, আর আহ, ছেলে তো আমার ভালো ছেলে, দিনা পনেরো সেরকম কিছু নাই, আপনি 20 কোটি সোনা দেবেন, আর গোটা 2 কোটি টাকা দেবেন, আর বেশি কিছু নাই, আমাদের দাবি দেওয়া কিছু নাই। দেনা পাওনা নেবে না বলে এত দেনা পাওনা, প্লেন দেবে, প্লেনটা কোথা থেকে দেবো? এই ছেলেও তো দেখি ছাপাগিরি করছে, কেমন না না, আমার ছেলে ডান্স করে, মধ্যে মধ্যে ডান্স করে, কি বা ডান্স করে, সোনার ছেলে আমার, ডান্স করে ভালো। বেশ, ঠিক আছে, আমি গিন্নিকে বলি। গিন্নিকে বলেন, আপনারা বসেন। হ্যাঁ আমরা বসছি, আমাকে তো প্লেনে যেতে হবে, বেশ, তা আপনি প্লেনটা ব্যবস্থা রাখেন। বলবো, ফুলকুমারীর মা তো দাবি করছে মেলা কিছু, তা কি করবো? আমার তো একটাই মেয়ে, যা দাবি করছে সেটাই দাও। সেটাই তো আমি ভাবছি, ছেলেটা দেখতে শুনতে ভালো। হ্যাঁ, তাহলে ভালো ছেলেটা যা চাইছে সেটাই দিয়ে দাও। দেখছি। বিয়া মশাই, হ্যাঁ, বলেন। আমাদের
কাজী সাহেবকে বললাম আসছে, তা আপনারা একটু ঘর দিয়ে বসেন গা, চলেন চলেন বল দিক তো। হ্যাঁ বাবা, খালি এক গ্লাস শরবতই, আমি মিষ্টি মিষ্টি দিতে দেবে না? না বাপ, ওরা মুখে ভালো না, সব ওর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলছে আমাদের যেমন এটা দিয়ে আনছি। দিয়ে আনলে সহজে জানতে পারলাম, বুঝতে পারলাম। এটা আমার ছেলে বোন। তার কথা না বলি, বসো বাপ। কাটোয়া মন্ডলপাড়া নিবাসী পাঁচু শেখের কন্যা ফুলকুমারীর সাথে বাড়ি জমি জায়গা সমস্ত সম্পত্তি পরিমাণে দিলমাওয়ার বাবদ তুমি বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ আপা, এ কি বলছে? এত টাকা দেন মোর, আমি তো বিয়ে করবো না, এই বিয়ে আমি করবো না। হবে তো কথা হয়নি। হ্যাঁ বিয়ানীটা তুমি পেলেন চেয়েছো, আমি পেলেন দিতে রাজি হয়েছি। হ্যাঁ আমার একটা মেয়ে, সবই তো বিয়ের পরে সব বাড়ি ঘর সবই তো হয়ে যাবে, তাহলে আমি কেন চাইবো না আমার মেয়ে ভালো থাকুক? যা যা বলছেন আপনি প্লেন দিচ্ছেন, কাকে দিয়েছেন? আপনার মেয়েকে দিয়েছেন, আমাকে দেননি। আর আপনার জামাই থাকবে, ঠিক আছে? এত টাকা দেন মোর, বিয়ে করতে পারবো না, আমি এই বিয়ে করবো না। চল বিয়ে করতে হবে না। বিয়ে করবি না মানে? হ্যাঁ? ছেলে খেলাবো নাকি? আমার মেয়েটা জিনিস নষ্ট হয়ে যায় না? চল বসে বিয়ে করা হবে, বিয়ে করা তুমি। আমি বলবো না, বলবো না, এই বিয়ে আমি করবো না। না, এই বিয়ে করতেই হবে। তাহলে আমি করবো না। চলো এই মেয়েটারও বিয়ে ভেঙে গেল মাস, কি করে এবার পারলো ওর কাছে মুখ দেখাবো? বিয়ে করতেছে, বিয়ে ভেঙে গেলো। ছেলেটা ভালো ভাবলাম, ছেলেটার বাদ তো বুঝতো এক নম্বরে। আল্লাহ যা করে ভালোই করে।